আমি এই ঘরটা নেব, 4-5 দিন থাকবো। আচ্ছা, বাকি সব সার্ভিস ঠিক আছে। আচ্ছা, 1 কাপ চা পাঠিয়ে দিন। আচ্ছা। কি ব্যাপার এতজন মিলে এখানে যে? তো জামাইয়ের কাছকে যাব। এতজন মিলে যাওয়া যাবে না। কি বললি তুই? ফির বল কেন? নিয়ম নেই তাই বলছি। আমার জামাইটাকে নিতে এসেছি, থাকতে আসি লাই বটে। তুই আমাদের জায়গাতে ঘর বানাইছিস, তুই আমাদের সরকার আমাদের ছেলেগুলাকে কোনো কাম দেয় নাই। তুই কাম করে খেয়েছিস ভালো কথা, আমাদিকে মানুষ বলে মনে করবি না, এই তো ঠিক নয়। এই কথাটা আমি বলি নাই রে। জামাইয়ের ঘর কোথায় আছে? জামাইয়ের ঘর তো ওদিকে আছে ওটা। তার মানে বাহা ওই মেয়েটা ওর কথা রাখলো না। ওকে বিশ্বাস করে আবার আমি ঠকলাম। ও কি ওর বাড়ির লোককে বলে দিয়েছে? সেই জন্য ওরা দল বেঁধে আসছে আবার আমার কোনো ক্ষতি করার জন্য। আর কি আমাকে এখান থেকে জ্যান্ত বেঁচে ফিরতে দেবে না ওরা? মন, আবার আমি একটা বড় বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। মন, আমাকে এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। সকলের যাওয়ার দরকার নাই, তোরা এখানে থাক কেনে। এই কঙ্কা প্রকাশ ধরা বাহা এক্ষুনি কলকাতায় ফোন করে কি প্রোটেকশন চাইবো? কিন্তু আমি তো নিজেই ফেসে যাব। এই মেয়েটার সঙ্গে সেদিনের মিথ্যে বিয়ের কথাটা তো গায়ের লোকেরাই বলে দেবে। ও গড। জামাই, দরজাটা খুল কেনে। খুল কেনে, দরজাটা খুল। রে জামাই, দরজাটা খুল, দেখ আমরা তোকে নিতে এসেছি। না, এভাবে আর মাজা যাবে না। আর কেউ হোক না হোক, সত্যকাম যদি সত্যি কথাটা জানতে পারে তাহলে আমাকে মাজতে দেবে না। কিন্তু বাহা তো সত্যি কথাটাই বলে দিয়েছে। ও নিশ্চয়ই বলে দিয়েছে যে আমি ওকে ফিরিয়ে দিতে এসেছি। এতদিন পর ওদের মেয়েকে ফিরিয়ে দিয়েছি জানলে ওরা ওরা কি করবে? আমার একেবারে শেষ করে ফেলবে নাকি? নাকি মনের কান অবধি খবরটা পৌঁছে দেবে? কি করব আমি এখন? ওহ মন, তোমার অর্চি যে কি ভীষণ অসহায় অবস্থার মধ্যে পড়ে আছে তা তুমি কল্পনাও করতে পারবে না। রে জামাই, দরজাটা খুল, দেখ আমরা তোকে নিতে এসেছি। না, এইভাবে দরজা বন্ধ করে আর বাঁচা যাবে না। ফেস করতে হবে, যা হয় তাই হবে। হয় বাঁচবো নয় মরবো, যাই হোক মুখোমুখি দাঁড়াবো এবার।
ইটো কেমন কথা হলো? শ্বশুর ঘরকে এসে তুই হোটেলের ঘরকে থাকবি? প্রথমবার এসেছিস, আমার একটু ইচ্ছা করে লাই তোকে যত্নটা করবার লিগে ভুল। ও মামু আর মাটুকে আমি বলেছিলাম যে তুই এখানে কামটার লিগে এসেছিস, ওদের বিশ্বাসটা হচ্ছে না, তার লিগেই ওরা তোকে ডাকতে এসেছে। দেখুন আমি একটা কাজে এসেছি, আমি কালকে ফিরে যাব। তুই কোন কামঠোতে এসেছিস আমার জানা আছে। আমাদিগের ঘরকে থেকে ও কামটা তুই করতে পারবি? হ্যাঁ, মোরা তোকে কিছুতেই এখানে থাকতে দিব অকলাই। এই সত্য কামের ঘরকে তোদিকে থাকার ব্যবস্থাটা হয়েছে বটে, চল কেনে। হ্যাঁ, দেখ জামাই, বিয়ার পর শ্বশুর বাড়িটাতে প্রথমবার এসেছিস, তোদের জোর খুলানতে লাগবে, একটু রাত শ্বশুর বাড়িটাতে কাটাতে হবে, তুই জানিস লাই? ওরা ইচ্ছা করে বলছে যখন, তখন একটু রাতে লিগে চল কিনে। কি সাংঘাতিক মেয়ে, সকলের চোখের সামনে সাক্ষী রেখে বলছে ওদের ঘরে রাত কাটানোর কথাটা। কি করে বাঁচবো এই পরিস্থিতির হাত থেকে? না গেলেও ওরা ছাড়বে ক্লাই, চল কিনে। ঠিক আছে, আমার কথা শুনিস লাই, বিটিয়ার কথাটা শুন কিনে। চল কেনে, শ্বশুর ঘরকে প্রথমবার এসেছিস, তুই তো গানা বাজনা হবে না, আমোদ আহ্লাদ হবে না, কি রকম দেখ কথা? দেখ জামাই, তুই যদি না যেতে চাস, বাহাটুকে এখানে পাঠাইতে হবে ক্লাই, বল। তার মানে কেন? বিয়ার পরে জোরটা না খুললে মোর তার বউটা শুনতে থাকে, তুই বল। চল চল চল, তুই আর কোনো কষ্ট হবে নাই আমাদের ঘরকে। সকলে যখন বলছে তখন একটু রাত। চল কেনে। চল জামাই। ঠিক আছে, চলুন। আরে জামাই যেতে, আরে দেখ দেখ, পুরা গ্রাম তোকে লিতে এসেছে, তুই তো আপনার জন, তুই জানিস। হ্যাঁ, আমাদের ঘরকে তোর কোনো কষ্ট হবে নাই। চল 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 চল, এই চল। আর একটা দিন, কিন্তু এর মধ্যে তো আমার যা ক্ষতি করার করে দিয়েছে, আর সবকিছু সাক্ষী রেখেছো তোমার এই মামার সত্যকামকে। শুন বাবু, তুই সত্যি কথাটা এখন কাউকে বলিস লাই। এখন যদি তুই এই কথাটা সবাইকে ভুলে দিস, তাহলে এই কথাটা কেউ মানবে ক্লাই, আর তারপর আমি আর তোকে বাঁচাতে পারবো ক্লাই রে। আর একটু কথা তো মনে রাখ, তুই তো এখন ইকাটো নেই, এখনো দিদিমণিটা তো আনছে, তোর বউটো লিখে তোকে তো সাবধানটা হতেই হবে। প্লিজ, তোমার মুখে আমার বউয়ের কথা মানায় না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।